বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে অমর একুশে প্রবন্ধটি যিনি লিখেছেন লেখক রফিকুল ইসলাম, তার পরিচিতিটি এই ভিডিওতে পড়ে নেব। রফিকুল ইসলাম 1934 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বর্তমান চাঁদপুর জেলার মতলবপুর থানার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কিন্তু এই একটি লাইনে অনেকগুলো তথ্য জেনে নিলাম। তিনি 1934 সালের 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হচ্ছে বর্তমান চাঁদপুর জেলার মতলবপুর থানার কলাকান্দা গ্রামে। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তার পরিচিতি মূলত নজরুল গবেষক হিসেবে, অর্থাৎ আমরা জানতে পারলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা বিভাগের, এবং তার পরিচিতি মানুষের কাছে কিন্তু মূলত নজরুল গবেষক হিসেবে। তবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তিনি প্রচুর লিখেছেন। তাহলে আমরা চলো এবার তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থগুলো জেনে নেই। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, বীরের রক্তস্রোত, মাতা রে অশ্রুধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ঢাকার কথা, বাংলা ভাষা আন্দোলন, শহীদ মিনার, কিশোর কবি নজরুল। তাহলে আমরা কিন্তু তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো এখান থেকে জেনে নিলাম। গবেষণা ও প্রবন্ধ সাহিত্যের অবদানের জন্য তিনি নজরুল একাডেমি পুরস্কার, যেটি পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হয়, সেটি পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক লাভ করেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওতে রফিকুল ইসলামের পরিচিতিটি জেনে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।